যদি কেউ কলিকাতা যাওয়া লোক থাকে আমি বলি, আমাদের ফুরফুরা শরীফ দরবার শরীফের নাম তো শুনছেন। ভারতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, আর আমাদের বাংলাদেশের সুরেশ্বর এই দরবার শরীফের জানু বাবা, এরা দুজন হলো গুরু ভাই, একই পীরের। আমার জানু বাবা আর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, এরা দুজন গুরু ভাই। এদের পীর কেবলা হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহি, কলিকাতা মানিকতলা ওনার মাজার। যদি কখনো কলিকাতা যান, কলিকাতা শহরের মাঝখানে মানিকতলা সুফি ফতে আলী ওয়াইসির মাজার। 26 জন প্রিন্সিপাল দিয়েছে ব্রিটিশ সরকার এই আলিয়া মাদ্রাসায়, তার মধ্যে একজন মাওলানা বিলায়েত হোসেন সাহেব, উনি হেড মুহাদ্দিস আলিয়া মাদ্রাসার। আর যিনি মাদ্রাসার হেড মুহাদ্দিস থাকেন উনি বুখারী পড়ায়, সিয়াসত্তা 6টা হাদিস। যিনি ওই মাদ্রাসার দায়িত্ব থাকেন, প্রিন্সিপাল বলা হয়, উনি বুখারী পড়ায়। বুখারী সব মৌলবী পড়াইতে পারে না। এই বিলায়েত হোসেনের একটা লকআপ দিয়েছিল ব্রিটিশ সরকার, শামসুল উলামা। তার মানে কি, উনি হলো আলেমদের সূর্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আলেমদের সূর্য। এই যে এটা বাড়ি, এই যে আমার বাতের শাহ বাবার মাজার শরীফ, এই দরবার শরীফ, ওইটা রাস্তা। তো সুফি ফতে আলী ওয়াইসির বাড়ির সামনে দিয়ে রাস্তা। তো ছাত্ররা হাদিস পড়ে রাস্তা দিয়ে যায়, আর সুফি ফতে আলী ওয়াইসি দরবারের মধ্যে বসা। এ বাবা, এ বাবা, তোরা একটু শুনে যা। কিন্তু হালের লোক ছিল, ওরা চিন্তা করে আমাকে ডাক পারে কেন, পাগল মানুষ থাকে। উনি একটা মোজ হালে, হ্যাঁ যাবো না। আর একজন কয় না চল, ডাক দিলে একটু শুনে আসি। খুব খেয়াল করবেন আমার কথাটা। কি আমাদের ডাকেন কেন? বললো বাবা, আজকে যে হাদিসটা তোমরা পড়ছো না, এই হাদিসটা কিন্তু জাল হাদিস। আরে ছাত্ররা কয় কয় কি পাগল, হ্যাঁ আস্তে, এই মিয়া কি কও তুমি? জানো আমাকে হাদিস পড়াই কিনা জানো? বলে তা তো আমি জানি না, তবে হাদিসটা জাল তাই কইলাম। বলে মিয়া, এই দেশের সবচেয়ে বড় আলেম মাওলানা বিলায়েত হোসেন সাহেব, উনি আমাকে হাদিসটা পড়াইছে, তুমি জানো? কইলে বাবা যা সত্যি তাই কইলাম, মানলি মানো নাই যাও গে। ছোট ছোট আরো ছোট। পরের দিন ওরা মাদ্রাসায় গেছে পড়ার জন্য। বিলায়েত হোসেন সাহেব ঢুকছে ক্লাসে, পড়াইতে গেছে। ছাত্ররা কয়েকজন দাঁড়াইছে, হুজুর আমরা আজকে পড়বো না। উনার সামনে দাঁড়ায় কথা বলার সাহস আছে? হ্যাঁ কি বলো, কেন পড়বে না? বললো হুজুর একটা কথা বলি, গতকালকে যে হাদিসটা পড়াইছেন এটা বলে জাল হাদিস। ওনার গায়ে আগুন ধরে গেছে। কই কি? হ্যাঁ কে বলেছে? বলে হুজুর আমরা বলি নাই। ওই যে মানিকতলা একটা দরবার শরীফ আছে, ওইখানে একজন পীর সাহেব আছে, ওই সুফি ফতে আলী ওয়াইসি, উনি কইছে এটা জাল হাদিস। কেমন লাগতে পারে বোঝেন? হ্যাঁ যাই দেখো, অনেক মানুষ দরবারের মধ্যে বসা, সুফি ফতে আলী ওয়াইসি বসা। হ্যাঁ মিয়া সাহেব
এটা সালাম কালামও নাই, একটা অহংকার আছে না, আমি লেখাপড়া জানি না। উনি হাত জোর করে কয়, বাবা বাবা কি বলেন, বাবা বলেন 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 বাবা বলেন। হ্যাঁ, আপনি আমার সন্তানগুলি নষ্ট করেন কেন? বলি না তো বাবা, আমি তো কাউকে কিছু বলি নাই। কয়, আপনি গতকালকে আমার পোলাপানকে বলছেন আমি যে হাদিস পড়াইছি সেই হাদিসটা বলে জাল। কয়, হ। আপনি লেখাপড়া জানেন? বলল না। আচ্ছা, যে লেখাপড়া জান না হাদিসের ভুল ধরে কেমনি? কইল, মেয়ে কন কি আপনি লেখাপড়া জানেন না, হাদিসের ভুল ধরলেন কেমনে? কইলে, আমার কোনো দোষ না বাবা, যার হাদিস সে আমারে কয়ে গেল, হাদিসটা জাল, তাই ওগুলো আমি জানাইছি। কথাটা কেমন হইল? হাদিসটা কার বাণী? আমার রসুলের বাণী। বললো, যার হাদিস সে জাল কইছি, তাই আমাদের কইছি। জানেন, এই মানুষটা এমন রিয়াজত করেছিল, এমন মুরাকাবা করেছিল, যেই মুরাকাবার সাধনার বলায় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ নুরানি হালিয়াত ওনাকে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীর খালি বাসানি একটাই দেখছাও, নুরানি একটা চোখে দেখো নাই। উনি মুরাকাবা করতেছেন, এক হালে আছেন, স্বয়ং রসুল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারের মধ্যে হাজির হয়েছে। এসে বলছে, ফাতে আলী, তুই এমনি করে ডাকলি কি আমি থাকতে পারি? কো আমি কি পারি? আমার কেন ডাকস? আমার কাছে কি চাস? কইলে, আমি কি চাবো তোমার কাছে? আমি চাইলে কি তুমি আমারে দিবা? বললো, তুই যা চাবি আমি তোরে তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কইলো, কি চাস? চা দিব। বললো, আমি যখন তোমার ডাক দিব তখন তুমি আমার কাছে আসবা। বললো, না রে পাগল, এটা সম্ভব না, তবে কথা দিলাম তোরে বছরে একবার দিদার দিব। ফাতে আলী বলছিল, আমি পারুম না। আমি যখন ডাক দিব তখন আসবা। কইল, তোর 6 মাস পরে একদিন দেখা দিব। বললো, আমার সহ্য হবে না। কইল, মাসে একবার দেখা দিবি। কইলে, পারম না, তুমি একটা কথাই বলো, আমি যখন ডাক দেব তখন তুমি আসবা। বেলায়েত হোসেনকে ফাতে আলীকে বলল, যা, তুই যখন আমাকে স্মরণ করবি আমি তখনই চলে আসবো। সুবহানাল্লাহ। মানুষটাকে অপমান করছে, উনি একটু বেমালুম হয়ে গেছে। হঠাৎ করে বলল, এই বেলায়েত মৌলানা সাহেব, আমার চোখের দিকে তাকাও। বাবা, যাদের কলবের দরজা খুলে যায় তাদের জবান বন্ধ হয়ে যায়, তাদের চোখ দিয়ে কথা বার হয়, ওই চোখ যেদিকে তাকায় ওই দিকে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগো চোখে কথা হয়, ওই চোখটা যদি কারো দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে সেও আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কলবের চেরাগ জ্বললে জবান থাকে না কথা, এটা চোখ দিয়ে বার হয়। যখন তাকাইছে না, একটা জালু আসছে, উনি বেমালুম হয়ে পড়ে গেছে, কাঁপতে কাঁপতে। ছাত্ররা ধরে উঠাইছে, একটু জ্ঞান ফিরছে। আওয়াজ আসলো, এই বেলায়েত মৌলানা, কার সাথে কি বলো? আমার ফাতে আলী যাহা বলে তাহাই সত্য। সুবহানাল্লাহ। বেলায়েতের মুর্শিদ যারা, তাদের কাছে নবী হাজির নাজির, মাওলা আলী হাজির নাজির, আল্লাহ হাজির নাজির। উনি স্বয়ং
মাওলার জাতে মিশে যায়। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন পীরেরা হলো খোদার জাত। সুবহানাল্লাহ। আল্লাহর বলে কি আল্লাহর জাত। এই যে ভালো করে উল্টে পাল্টে দেখে সাক্ষী দিবা, আমি সাক্ষী দিলাম। আমার কথাই বিরক্ত হয়েছে? পীর ধরলেই হবে না। কয়দিন রিয়াজত করেছো, কতটুকু মুরাকাবা করেছো, কতটুকু মুশাহেদা করেছো? যেই মানুষটার মাজার এখানে কয় বছর পরে উঠে আনা হয়েছে এখানে, আপনারা জানেন? লতিফ ভাই জানো? ওনার মাজারটা রোজ এক নদীর পারে পড়ছিল, যমুনা নদীর পরে। 17-18 বছর পরে উঠাই না আবার এখানে রাখা হয়েছে। আল্লাহর ওলি গো দেহ মাটিতে খাইতে পারে না, এটা আল্লাহ বলছে, ছুঁয়ো না। তার দেহ মাটিতে খাবে, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন শক্তি নাই। মুর্শিদের আগুনে যেজন পুইরে হইছে ছাই। এদেরকে দেখো, যারা ওলি আল্লাহ, যাদের হাত আল্লাহর হাত, যাদের চোখ আল্লাহর চোখ, যাদের মুখ আল্লাহর মুখ, যাদের দেহ আল্লাহর দেহ, যাদের পাও আল্লাহর পা, অর্থাৎ ওই দেহটাই আল্লাহময় হয়ে যায়। যখন আল্লাহময় হয়ে যায় তখন ওই মানুষটাই হয়ে যায় ওলি আল্লাহ। এই জন্যই সাইজি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। রূপ কাষ্টের নৌকাখানি নাই দুবার ভয়, দুবার ভয়। অনেক কথা বলে ফেলেছি, বাজার না মনে হয় বিরক্ত হয়ে গেছে। আমার লতিফ ভাই আপনাকে একটা জিনিস দিয়ে গেছে আজকে, সেটা আমার রসুল পাক আর মওলা হুসাইনের কথা আপনারা শুনেছেন। আর দেখা হবে কিনা জানি না, এটাও আমার জীবনের, আমি সবসময় চিন্তা করি এই আসরটাই মনে হয় আমার জীবনের শেষ আসর হবে। আর তো আপনাদের মতো মানুষকে দেখতে নাও পারি, আর তো লতিফ ভাইয়ের সাথে গান গাইতে নাও পারি, সবসময় এটাই চিন্তা করি। আমি একটা জিনিস আপনাদেরকে দিয়ে যাই, হাসরের মাঠে সব মানুষগুলি কাঁদবে মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা বাজান? সবাই ইয়া নাফসি, সবার চোখ দিয়ে শুধু কান্না, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। এক শ্রেণীর মানুষ হাসরের মাঠে থাকবে, তাদের চোখগুলি কাঁদবে না, তাদের চোখগুলি হাসতে থাকবে। এরা কারা? চৌঠা হিজরি 5ই শাবান মওলা হুসাইন দুনিয়াতে আসছে, আর হুজুর পাক পর্দা নিয়েছেন 11 হিজরিতে। তাহলে কয় বছরের বালক রেখে হুজুর পর্দা নিলেন? 7 বছর। 2.5-3 বছরের বয়স মওলা হুসাইনের। ফাতেমার বাড়িতে নবীজি বেড়াইতে গেছেন। রসুল পাক বসছেন, আল্লাহর জিবরাইল আসছে, নবীকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিলেন। নবীজি কাপড়টা নিলেন। ভাই জিবরাইল, এটা কিসের কাপড় দিলে? উনি বলল, এই কাপড়টা আপনাকে দেওয়া হলো। আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে ভাগ করেছেন। এক ভাগ মওলা আলীর হাতে দিয়ে বলল, তুমি এটা রাখো। আর এক ভাগ ফাতেমার হাতে দিছে, ফাতেমা ধরলেন, রাখো মা। আর এক ভাগ বড় ইমামকে দিছে, বড় ইমাম নিলেন। আর এক ভাগ নিজের কাছে রাখছে। অন্য ঘরে মানুষ কয়জন? 5 জন। কাপড় ভাগ হইলো কয়টা? 4টি। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? কইলে, এটা কাফনের কাপড় দিলা। যখন বলছে কাফনের কাপড় দিলাম, মার তো আর বুঝতে
বাবা আমরা মানুষ তো 4 জন, কাপড়টাকে তুমি, আমরা তো মানুষ 5 জন, 4 ভাগ করলে কেন? আরে তোমার না কলিজার টুকরা আমার হুসাইন, আমার হুসাইনের কাপড়ের কাপড়টা কোথায়? নবীজি হুসাইনকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলে, মা কাফন ওই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার জানা হয়। ফাতেমা বলল, আমার হুসাইনের কি দাফন কাফন হবে না? বললো, না রে মা, 61 হিজরি 10ই মুহররম কারবালার মাঠে আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরাকে ওরা শহীদ করবে। ওর দেহটা এক জায়গায় থাকবে, ওর মাথাটা আর এক জায়গায় থাকবে। আরে ওর দেহ মাথা খুঁজে পাওয়া যাবে না। ফাতেমা বলেছিল, আমি সেদিন থাকবো। রসুল বলল, না রে মা, আমি খুব শীঘ্র চলে যাব, আমি চলে যাওয়ার পরে তুমি আসবা, তারপরে আলী আসবে, এরপরে হাসান যাবে, শুধু একমাত্র হুসাইন দুনিয়াতে। ফাতেমা নবীর গলা ধরে বলেছিল, বাবা আমরা সবাই যদি চলে যাই, আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কারা? নবীজি বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। যারা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, তাদের চোখগুলি হাসরের মাঠে হাসতে থাকবে, ওরা কাঁদবে। ওরে তুমি দেখা কোথায় রইলা রে দয়াল আমার, ওরে কোথায় রইলা রে বাতেন চান্মোর ইদানে। আসার পথে ছায়া রে ছায়া বাতের চাঁদে আয়ু বেলা যায় ডুবি রে। আসার পথে ছায়া রে ছায়া ওরে আমার আয়ু বেলা যায় ডুবি রে। আসার পথে ছায়া রে ছায়া ভান্ডারি বাবা আয়ু বেলা যায় ডুবি ওরে তুমি আইলা চমকা লিয়া ভাগি দূর দিনে রে। ওরে তুমি আইলা
কোথায় রইলা রে ওরে আমার ওরে কোথায় রইলা রে পাতেন চাঁদমোর এই নিদানে সেদিন হতে তোমায় রে হারা বাতের চাঁদের সমান আমারে বা আসাম রে যেদিন হইছে বাতেন চানহারা ওরে আমার সমন ওই রে বা চাম রে যেদিন হতে তোমায় রে সবদুল চাঁদের সমান আমার বা আসাম ওরে আমি জ্বলে উরে হইলাম সারা রীতে দোলে রে ওরে আমি জ্বলে উড়ে সারা তোমার পিড়িতে গুডে রে ওরে আমি জ্বলে উরে হইলাম সারা সারাল তার পিড়িতে দোলে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমারে নিদান ওরে কোথায় রইলা রে বাতে জানো রে নিদান কি করিব কোথায় রে যাব প্রাণের মাধব কোথায় যাইয়া তো ও বায় পাবো রে কি করিব কোথায় রে যাব ও বাতে চান কোথায় যাইয়া তো ও বায় পাবো রে কি করিব কোথায় রে যাব সবদুল চাঁদে কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে এরে লইয়া দয়া বাজার পরিলে তু পাগে রে ওরে তোমার আবুলে রে লয়া যায় বাজান পরিলে ফানে রে ওরে তোমার আবুলে এরে লইয়া যাইয়া রে বাজার পরিলে তু পাদে রে ওরে কোথায় রইলার দয়ালামা রে নিদান ওরে কোথায় রইলার দয়ালামা রে নিদান আমি কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে বাজার ও বাতেন জানে তোর পীড়িতের পুরারে প্রাণবন্ধু মন রে
জোরা ওরে আমি কি করিব কোথায় যাব রে এ যে বন্ধুর পুরার চাইতে পুরারে প্রাণ বন্ধু মনোরে আরে হরি তার পিরিতের পুরারে বান্ধব আমার মনরে সুরা আরে আমার বন্ধুর কথা বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে আর বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে দিন কেটে যায় আমার তারা ভালো লাগে। ওরে আমার দিন কাটা যাইবা ও নাই রে আরে আমার দিন কেটে যায় তারা ভালো লাগে। ও বাতের জানাতে সাই কাটে নিশিরে টান বন্ধু মনরে সোরা ওরে আমার দিন কাটা যাইবা ও নাই রে ওরে আমার নিশাই কাটা নিশিরে প্রাণ বন্ধু মনরে তুরা আমি হইলাম তার পিরিতে পুরারে প্রাণ বন্ধু মনরে তুরা কয়া বইলা প্রেমেশি খাইয়া গলার মধ্যে দিল প্রেমের ফাঁসি আর কয়া বইলা প্রেমেশি খায়া গলার মধ্যে দিল রে প্রেমের ফাঁসি কয়া বইলে প্রেমেশি খাইয়া গো গলার মাঝে দিল প্রেমের ফাঁসি একদিন আমার খবর নিল রে ওরে একদিন খবর নিল না রে আমার বাতের একদিন খবর নিল না রে আরে আমি আসি না বৈরাসি রে জানো বন্ধু মনরে চোরা আমার একদিন খবর নিল না রে ওরে বাড়ি হোক আসি না বৈরাসি রে প্রাণ বন্ধু মনোরে তুরা আমি হইলাম তার পিরিতের পুরারে প্রাণ বন্ধু মনোরে তুরা না জানি কোন অপরাধে পাগল হইল দেশ সাইরে বই দেশি ওরে না জানি কোন রাধে বন্ধু হইল দেশাইরা বই দাসী ওরে না জানি কোন অপরাধে বন্ধু হইল দেশ সাইরে বই বৈদেশি কি করিব আমি কোথায় যাব ওরে আমি কি করিব কোথায় যাব রে কি করিব আমি কোথায় যাব রে যারে আমি এতই ভালোবাসি রে তার বন্ধু মনরে তোরা আমি
সুরা আমি হইলাম যার পিরিতের পুরা রে বান্ধব আমার মনের সুরা। আরে সরকার রশিদ বলে বৃন্দেলো ও সখী আমি হব ওই চরণের দাসী। সরকার রশিদ বলে বৃন্দেল সখী আমি হব ওই চরণের দাসী। ওরে বাউল রশিদ বলে বৃন্দেলো ও সখী আমি হব ওই চরণের দাসী। কইয়া দে না আমার প্রাণ সখী আমায় কইয়া দে না প্রাণ সখী রে কইয়া দে না আমার প্রাণ সখী আমার বাতেন চাঁদ আমার মইনে বাবা আমার বুটাই চাঁদ আমার সাবদুল চাঁদ আমার পাগল ধরা দিবে কিসিরে প্রাণবন্ধু মনর জোড়া। কইয়া দে না প্রাণ সখী রে পাগল আমার ধরা দিবে কিসরে প্রাণবন্ধু মনরে সুরা আমি হইলাম যার পিরিতের পুরা রে প্রাণবন্ধু মনরে সুরা। মালিকের কাছে কামনা করি যারা আমার আহলে বায়াতের মোহব্বতে চোখের পানি ফেলবে তারাই মুক্তি পাবে, তাদের চোখগুলি হাসবে। এদের সুপারিশের দায়িত্ব নবী নিয়েছেন, এদের কাউসার বন্টনের দায়িত্ব মাওলা আলী নিয়েছেন, এদের জান্নাতে নিবার দায়িত্ব ফাতেমা নিয়েছেন, আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার জন্য মাওলা হুসাইন ইমাম হাসান নিয়েছেন। আহলে বায়াতের মহব্বত করে কে কি বলল এটা দেখারও সময় নাই, শোনারও। কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা সূরার 23 নম্বর আয়াত, কোনো কিছুই তোমাদের কাছে চাই না আমার আহলে বায়াতের মহব্বত। অনেক কথা বলে ফেলেছি, আমার ভাইকে আমি একটু সময় দিব, যার জন্য আমি অন্যভাবেই আমি ধন্যবাদ জানাই আমার লতিফ ভাই, কথাগুলি বলার মতো মানুষকে কিছু দেওয়ার জন্য ব্যবস্থা যিনি করে দেন তিনি অত্যন্ত ভালো মনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। মালিক মুর্শিদ যেন তার প্রতি সহায়তাকে আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটা বিষয় শুধু আমার লতিফ ভাইকে একটু জানতে চাবো। আপনি বলেছেন ওখানেই যাইতে হবে, তাহলে রসুল পাক কেন নজদের জন্য দোয়া করলো না? উনি যখন ইয়ামেনে গেলেন সেখানে আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আমানিনা। হে আল্লাহ, তুমি শাম দেশের জন্য দোয়া করো, ইয়ামেনের জন্য দোয়া করো। নজদবাসীরে বলল, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। রসুল পাক বলল, জালিকার মি শয়তান। এই বেটা উনি যদি রহমাত লিল আলামিন, তাহলে নজদবাসীর জন্য কেন নবীজি দোয়া করলেন না? করলেন না? এই জন্য সব জায়গায় যাওয়া যাবে না, এটা বললেই জিনিসটা আপনার কাছে আমরা শুনবো। আমার কথাবার্তার সময়টা একেবারেই শেষ। লতিফ ভাইয়ের মুখে দুটি গান শুনবো আমরা। আর যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই অনুষ্ঠানটি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আমি এলাকাবাসীর কাছে আবারও করজোরে বলে যাই, আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে যেন এই মহান মানুষটির ওরস মাহফিলটি পরিপূর্ণভাবে চলে। সবাই সেই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। কি করিব কোথায় যাব রে? ওরে আমি আমার বাজার প্রেমের পুরা পুরা রে প্রাণ
ওরে আমার প্রাণ বন্ধু মনরে জোড়া চার পীড়িতের পুরারে বাজান আমার মনরে জোড়া আরে আমি চার পীড়িতের পুরারে পাতেন চানবর মনরে জোড়া মইনে বাবা মনো জোড়া আমার স্বপ্নুল চানবর মন